শোকাকুল পৰিৱেশ চয়ানিকাৰ গৃহত আৰক্ষীৰ বাহনেই নমাই আনিলে অমানিশা। ঘৰখনৰ একমাত্ৰ উপাৰ্জনকাৰী আছিল চয়নিকা। টিউচন কৰি ঘৰ চলাইছিল তাই। পিতৃহীন কন্যা চয়ানিকাৰ ওপৰত আছিল ঘৰখনৰ দায়িত্ব। ছোৱালীজনীয়ে আছিল মাতৃ আৰু ভাতৃৰ সাহস। তাকো কাঢ়ি নিলে নিয়তিয়ে। একজনই আছে, মেয়েটাই মানে পুরা সংসারটা চালাইতো, ফ্যামিলিটা ও একাই চালাইতো। একটা ভাই, ছোটই ভাইটা, একদম বাচ্চা, মাটাও রুগী, আর ঠাকুমা আছে একটা। বঙাইগাঁৱৰ যান-বাহন নিয়ন্ত্ৰণ শাখাৰ জোৱান নীলেশ্বৰ মেধিৰ ব্যক্তিগত চাৰিচকীয়া বাহনৰ খুন্দাত চয়নিকা ৰয় নামৰ যুৱতীগৰাকীৰ মৃত্যু হয়। তাৰ পিছতেই সৃষ্টি হয় উত্তপ্ত পৰিস্থিতিৰ। একাংশই পথ অৱৰোধ কৰাৰ পিছতেই ঘটনাস্থলীত ডিএছপি উপস্থিত হৈ নিলম্বন কৰে নীলেশ্বৰ মেধি। আমি ইনভেষ্টিগেশ্যন প্ৰপাৰলি কৰিম, নিৰপেক্ষ তদন্ত হ'ব। সেই ক্ষেত্ৰত কোনো ধৰণৰ আমি যেতিয়া প্ৰথমবাৰ তেখেতক এলকমিটাৰ টেষ্ট কৰিছিলোঁ তেতিয়া তাত নাছিলে। তথাপিও যিহেতু ৰাইজৰ ডিমাণ্ড আছিল আৰু আমিও এইটো ইনভেষ্টিগেশ্যন প্ৰপাৰলি কৰিব বিচাৰোঁ, আমি সেইকাৰণে তেওঁক চেম্পুল লৈ পেলাই ফৰেনচিক চায়েন্স লেবৰেটৰী গুৱাহাটী কাহিলীপাৰাৰ কাৰণে অলৰেডি পঠোৱা হৈছে। আৰু ছাছপেনশ্যনটো তাৰ লগতে আমাৰ এছ পি ছাৰে তেওঁ গম পোৱাৰ লগে লগে এইটো মানে যিহেতু এটা সাংঘাতিক এটা ঘটনা হ'ল, খুব দুৰ্ভাগ্যজনক ঘটনা, আৰু সেইকাৰণে এছ পি ছাৰে লগালগ তেওঁৰ ওপৰত ছাছপেনশ্যনৰ ব্যৱস্থা কৰিছে। কিন্তু ছোৱালীজনীতো আৰু ঘূৰি নাহে কেতিয়াও। কাৰোবাৰ ভুলৰ বাবেই কাৰোবাৰ জীৱন শেষ হৈ গ'ল। আর মেয়েটা তখন তো মদ খায় নাই, কোনো তো স্কুটি চলায় নাই, ও তো সাইডে ছিল, ওইভাবে কেন গাড়ি চলাইছে? কিভাবে ওইভাবে চালানো কোনো অধিকার পুলিশ না? পুলিশের তো ওইভাবে করে, তাহলে আমরা তো হাজব্যান্ড মিলে তো ওরকম করে চালাবো। ওইভাবে অধিকার নেই তো, আমার তো বিচার চাই, বিচার লাগে, বিচার লাগে। আমার ছোৱালীকে মারছে, আমার ছোৱালীরে মারছে, পুলিশে হয় পাবলিকে এইভাবে মারলো, তার বিচার লাগে। তার ভবিষ্যতে কি হইব ওইভাবে লাইফ লাগে, ছেলেটাকে কে দেখবো ওইটা লাগে, ঘর পরিবার চালানোর জন্য লাগে। আর এইভাবে কেন পাবলিকে পুলিশে মারলো? পুলিশে কেন এইভাবে মারবো? পুলিশের সাহারায় আমরা দাঁড়াই। পুলিশে যদি এইভাবে করে মারে তাহলে আমরা কার সাহারায় দাঁড়াবো? আমরা যদি হেলমেট না পরি পুলিশে আমাদেরকে ধরে, আমাদেরকে আমাদের কাগজ হেলমেট নিয়ে নেয়, তাহলে আমরা কি করে পুলিশের আমরা সাহারা করবো? পুলিশে যদি আমাদেরকে এভাবে মারা যায় তাহলে আমরা কি করে পুলিশের সাহারা দাঁড়াবো? সেটার জন্য বিচার লাগে, আর সেটার জন্য আমার লাগে, আর যে তাকে আমাদের লাগে, ওর ভবিষ্যৎটা কি হবে ওইভাবে লাগে, আর ওর লাইফটা কে চাবে সেটাও আমাদের লাগে। তাহলে আমরা আর কিভাবে চলবো? সেই সাহারাটা আমাদের লাগে, যে আমরা কিভাবে পাবলিক নিয়ে দাঁড়াবো? পাবলিক নিয়ে আমাদের দাঁড়াতে লাগবে। পুলিশে যদি এরকম করে তাহলে আমরা কার সাহারা? ফুটপাতে দাঁড়াইলে আমাদের অবজেকশন করে, গাড়ি না দাঁড়ালে অবজেকশন করে, গাড়ি দাঁড়ালে অবজেকশন করে, তাহলে ওরাই যদি অবজেকশন করে তাহলে ওরা কেন? সেটারও বিচার লাগে, সেটারও লাগে। তারা বিচার কাকে হইব কেটে তো হবে না, আমাদের এখনো লিখিত দিতে লাগবে যে বিচারটা আমাদের কি লাগবে। বঙাইগাঁৱৰ পৰা উত্তম বৰ্মনৰ ৰিপৰ্ট, টাইম 8।